প্যারাসিটামল কি? অসুস্থতা হইল বান্দা যে অসুস্থ সে যে টের পায়, সে যে অসুস্থ এটা সে বুঝে, সে যে অসুস্থ এটা সে কি এই অসুস্থতা কি বুঝে, বুঝে জ্বর উঠছে সে বুঝে, বুঝেন না? জ্বর উঠছে সে কি বুঝে। আমরা যে অসুস্থ আমাদের কিছুটা বুঝ আছে, কিছুটা কি আছে এই অসুস্থ দিল যারা বুঝে সে অসুস্থ, এই মানুষগুলো কখনো তবলিগে যায়, কখনো মজলিসে আসে। কি বলছি বলো? আর অসুস্থ লেকিন তবলিগেও যায় না, মজলিসেও আসে না, জুমার দিনও ডায় সারা গোছের শুধু একামতের সময় যায়, আছে না নাই বলো? ডায় সারা গোছের শুধু কখন যায়? একামতের আগে যদি যায়, আর যদি হুজুরে ওয়াজ করে ফেলে, যদি তার চিকিৎসা হয়ে যায়, এজন্য এরা কখন যায় মসজিদে? একামতের সময় যায়। তাহলে অসুস্থ দিলগুলো যে বুঝে সে অসুস্থ, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মজলিসে আসার তৌফিক দান করে, আর মজলিসে আসার পরে তাকে হেদায়েত দিয়ে দেয়। কি ভাই? আর যারা বুঝে না, অসুস্থ যে বুঝে না, বলেন অসুস্থ এই কথা যে কি বুঝে না। দেখেন এরকম রোগী আছে, এরকম রোগীর নাম হইল পাগল। যেমন পাগল একটা অসুস্থতা, এই অসুস্থ ব্যক্তিটা বুঝেই না তার যে সে যে কি বাস্তব না বাস্তব। এদেরকে বাইন্দা ওষুধ খাওয়াতে হয়, ওরে পুরো বেঁধে ওষুধ খাওয়াতে হয়, না হয়েছে ওষুধ খাবে না, বেঁধে তাকে বানিয়ে দিতে হয়, বেঁধে তাকে ওষুধ গিলাইতে হয়। সে বলে আমি সুস্থ, আমাকে ওষুধ খাওয়াবে কেন? সে ওষুধ খেতে চায় না। তাহলে এরা অসুস্থ ঠিক, লেকিন বুঝে না, তাকে বাইন্দা খাওয়াতে হয়। তাকে কি? আর যদি বাইন্দা না খাওয়ায় তার অসুখ সারবে না। আর অসুস্থতা আবার দুই প্রকার অসুস্থতা। অসুস্থতা কয় প্রকার? এক প্রকারের অসুস্থতা হলো অসুস্থতা সারবে, আরেক প্রকার অসুস্থতা আর সারবে না। অসুস্থতা অসুখ ভালো হবে, আর আরেক প্রকার অসুস্থতা হলো কি হবে না? ভালো হবে না। ভালো হবে না কোন প্রকার অসুস্থতা ভালো হবে? যেমন নামাজ না পড়ার অসুস্থতা, এটা আলহামদুলিল্লাহ ভালো করে ডোজ দিলে ভালো হবে, লেকিন আরেকজনের উপরে জুলুম করার অসুস্থতা, এটা ভালো করে ডোজ নয়, তুমি যদি কোরআন শরীফ বাইটাও দাও ভালো হবে না। এটা ক্যান্সার। এটা কি? এটা হলো ক্যান্সার। এটা আর কোনোদিন কি হবে না বলেন? ক্যান্সারও আবার 4 স্টেজ যায়, ৪র্থ ধাপ পার হয়ে গেছে। গা কি আমাদের ছাগল চোরগুলো হলো ৪র্থ ধাপ পার হয়ে গেছে, বুঝলেন না কথা? ছাগল চোরগুলো কি, আর একজনের ছাগল দিয়ে ধরা পড়ছে না, এখন খালি দিন দিন ফেরেশতি খালি বাড়ে, প্রতিদিন খালি 2-4 জনের ফেরেশতি কি, এদের কি নাই, এদের জন্য হেদায়েত নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে কি দিবেন না? তো বলে আল্লাহ তাআলা জুলুম কে করছে আল্লাহ কিভাবে জানেন? ওয়া ইন্নাল্লাহা আলিমুম বিজ্জালিমিন, বলে আমি কে কে জুলুম করছে এটা আমি জানি, এটা আমি কি জানি। তো আলহামদুলিল্লাহ আমরা বললাম এমন রোগী, একদিকে আলহামদুলিল্লাহ রোগও সারবে, আবার রোগের অনুভূতিও আমাদের আছে। আমরা অসুস্থ ঠিক, দেখেন আলহামদুলিল্লাহ ক্যান্সারের অসুস্থতা না, জ্বর বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি নই? আলহামদুলিল্লাহ ক্যান্সারের রোগী নই। জ্বর উঠছে, মাথা ব্যথা, অল্প অসুখ, মাঝে মাঝে ফজর ছুটে যাওয়ার অসুখ, কি মাঝে মাঝে জামাত ছুটে যাওয়ার অসুখ, মাঝে মাঝে কি জামাত ছুটে যাওয়ার অসুখ, মাঝে মাঝে একটু মোবাইল দেখার অসুখ, হ্যাঁ এটাও ঠিক, মাঝে মাঝে একটু মোবাইল দেখার কি অসুখ। এই অসুখগুলো সারার জন্যই এই মজলিসগুলো হলো চিকিৎসালয়। কিন্তু যেমন এখানে আমাদের কাউকে বাইন্দা আনে নাই, কাউকে বাইন্দে আনছে, কাউকে বেঁধে আনে নাই, আমরা সব স্বেচ্ছায় আসছি। স্বেচ্ছায় মজলিসে আসার পরে
যে দিল আর কান লাগিয়ে দেয়, আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, যে কানটা লাগিয়ে দেয় দিলকে হাজির করে, কানটা লাগিয়ে দেয় দিলকে হাজির করে। বলে রব বলেন তার দিলে হেদায়েত দিয়ে দেওয়া আমার জিম্মাদারি। আবু তালেব তলবের আব্বা, তলবকারীর আব্বা। আবু তালেব ছিল তলবকারীর আব্বা। মানে তলব মানে কি? তালাশ, অনুসন্ধান, অনুসন্ধিৎসু মন, যার কলিজে কি আছে? তালাশ আছে, তালাশ আছে, কি আছে? হেদায়েতের তলব আছে, হেদায়েতের তলব। আবু তালেবের কলিজা হেদায়েতের তলব ছিল না, লেকিন তলবকারীর আব্বা হয়েও হেদায়েত মিলেনি। আর রোমের সোহায়েব হেদায়েতের মতো তলব ছিল, হাবশার বেলাল হেদায়েতের তলব ছিল। কি ছিল বলে? পারস্যের কি সালমান হেদায়েতের তলব ছিল। তো রব হেদায়েত দিয়েই ছাড়ছেন। আর আবু তালেব উতবার সাহাবা হেদায়েতের তলব ছিল না, রাসূলকে দেখছে লেকিন হেদায়েত মিলেনি। বলেন রাসূলকে দেখছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ওস্তাদরা ছোট ছাত্রগুলোকে নিচে কোথাও বসিয়ে দেন, আর বড়দেরকে মেহমানদেরকে ইস্তেকবাল করে করে ভিতরে বসান। যখনই একজন মেহমান আসবে একজন ছাত্র তুলে সুন্দর করে ওরা আরেক জায়গায় দিয়ে দেন, ইস্তেকবাল করেন, ইকরাম করেন, যেহেতু জায়গা ছোট। কি বলছিলাম? হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন হেদায়েত এত কঠিন নয়, হেদায়েত এত কঠিন নয়, তালাশ করলেও মিলবে না। আবার এত সহজ নয়, তালাশ ছাড়াই মিলে যাবে। কি? তালাশ ছাড়াই মিলে যাবে, এত সহজ নয়। আর এত কঠিন না, তালাশ করলেও কি? তালাশ করবে পাবে না, হেদায়েত এমন নয়। কি বলছি বলেন? হীরকখণ্ড তালাশ করতে করতে জীবন শেষ করবেন, হীরা মিলবে না। তালাশ করতে করতে জীবন শেষ করবেন, হীরা মিলবে না। লেকিন হেদায়েত আজকে তালাশ করলে কালকেই মিলবে। কি হয়? হেদায়েত এত কঠিন নয়, তালাশ করলেও মিলবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই মাদ্রাসার উস্তাদগুলো আমার কথা বুঝে নাই। ছোট ছাত্রগুলো ওয়াজ বুঝবে না, মাদ্রাসারও ফায়দা নাই। ছোট ছাত্রগুলোকে দেন আরেক জায়গায়, আর মুরব্বীদেরকে দেন ওয়াজ শুনতে। এটা বুঝে না আমার কথা, যে আমি হুজুরে কি কইতে চাই এখানে। এই ছোটদেরকে দিয়ে ঘর বলেন কিনতেন আপনারা। অন্য মাদ্রাসাতে কি হয়েছে? এরা ওয়াজ বুঝবে? আমার এরা ওয়াজ বুঝবে? হ্যাঁ, জায়গা বড় আছে, বিস্তৃত, ভিন্ন কথা, বুঝে না কথা। এলাকাবাসীর সামনে দেন, গ্রামবাসীকে একটু সামনে দেন। আমরা কথা শুনলেও আমি 1 ঘন্টা কমু, না শুনলে 1 ঘন্টা। ঠিক 8:15 কথা শেষ হবে। ছোট বাচ্চাগুলো চেয়ে থাকা ছাড়া এদের আর কোনো কাজ নেই। এরা আমাদের এই কথাগুলো বুঝে না। ওদের দরকার কি? আর ওরা ওদের নিচে ফেরেশতা পর বিছায়। এদের নিচে তো ফেরেশতা কি বিছায় দেয়? পর বিছায় দেয়। এরা এত দামি। আমাদের এই প্রেসক্রিপশনটা দরকার হলো রুগীদের। এরা তো সুস্থ, শুধু সুস্থ নেই, সুস্থের আব্বা। আলহামদুলিল্লাহ। হেদায়েত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার জন্য তুমি মেহনত করবে যত, হেদায়েতের দুয়ার আমি খুলে দিব তত। তুমি একটু মেহনত করবো, একটু, এই একটু দোকানটা বন্ধ করে একটু মজলিসে চলে আসছো, একটু কি একটু আসছো, একটু দোকানটা বন্ধ করে মাসে একদিন শনিবার একটু শুধু নুপুর গেলাম। শুধু নুপুর কি বারে?
প্রতি ইংরেজি মাসে এক বেলা একটু দোকান বন্ধ করে একটু গেলাম ওখানে খুব বেশি ওয়াজ হয়, বিষয়টা এরকম না। দেখি তুমি যে একটু মেহনত করছো, তুমি একটু কষ্ট করে 3 দিনের জন্য গেলা তাবলীগে, 3 দিনের জন্য কি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তুমি মেহনত করবে যত, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তোমার জন্য। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত রেখেছেন, শর্ত। হেদায়েতের জন্য মেহনতকে কি রেখেছেন বলেন? শর্ত। ভাতের জন্য আগুন কিন্তু শর্ত, ভাতের জন্য চুলা কিন্তু শর্ত, বিয়ের জন্য বাচ্চার জন্য বিয়ে কিন্তু শর্ত, হেদায়েতের জন্য মুজাহাদা কিন্তু শর্ত। কি বলছি বলেন? বিয়ের জন্য আল্লাহ বিয়ে করে নাই, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। কবে ছেলে হবে? হ্যাঁ, আল্লাহকে তোর ফিটে দিতাম বাচ্চা আমি। এটা সিস্টেম নাই, এটা কি নাই? তাইলে বোঝা গেছে বিয়ে ছাড়া যেমন বাচ্চা হয় না, মেহনত ছাড়া হেদায়েত হয় না। মেহনত ছাড়া কি হয় না বলেন? হেদায়েত হয় না। মেহনত করে 4টা জিনিস শিখতে হয়, 4টা। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা শিখতে হয়? কি কি? সুবহানাল্লাহ। কয়টা শিখতে হয়? কি কি? মানব দেহটা যেমন রব্বে কারীম 4টা জিনিস দিয়ে বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা ছাড়া মানব দেহ তৈরি হয় নাই। মানব বডি তৈরি হয়েছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। পৃথিবীর কোনো খাবার এই 4টা ছাড়া খাবার তৈরি হয় না। খাবার তৈরি হয় আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। ফল তৈরি হয় আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। দুধ তৈরি হয় আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। ঠিক তেমনিভাবে কল্প তৈরি হয় 4টা জিনিস দিয়ে। বডি তৈরি হয় 4টা দিয়ে, কল্প তৈরি হয় 4টা দিয়ে। সুবহানাল্লাহ। বডি তৈরি হয় 4টা দিয়ে। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। বডি তৈরি হয় কয়টা দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। কল্প তৈরি হয় 4টা দিয়ে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, বলেন। এজন্য মাটি থেকে তৈরি শরীর শুধুই মাটির দিকে ফিরে যায়। মাটির থেকে তৈরি বডি শুধু মাটির দিকেই ফিরে যায়। আর আসমান থেকে আসা রূহ 24 ঘন্টা শুধুই আসমানের দিকে উঠে। বডি হলো অধোগামী আর রূহ হলো ঊর্ধ্বগামী। বডি কি আর রূহ কি? বডি কোত্থেকে ফিরে যায়? কোথায়? এজন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানিয়েছি, ফিরিয়ে দিব মাটিতে। মাটি থেকে বানিয়েছি, ফিরিয়ে দিব মাটিতে। আবার তুলে আনবো মাটি থেকে। আল্লাহ। তোমার শরীরে রাখা মাটি মাটির সাথে মিশিয়ে দিব, আবার মাটির সাথে মিশিয়ে দিব। শরীরের বাতাস আবার বাতাসের সাথে মিশিয়ে দিব। শরীরের আগুন আবার আগুনের সাথে মিশিয়ে দিব। শরীরের পানি আবার পানির সাথে মিশিয়ে দিব। আর ওয়ানা'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিন তোমার বডিটাকে খেয়ে 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 কি পরিমাণ খেয়ে ফেলেছে আমি সব জানি। আমি আবার সব জানি, কোন অংশ কোন গাছে খাইছে তাও জানি। যেমন ধরেন কবরের উপরে সুপারি গাছ লাগানো হয়েছে, এই সুপারি গাছটা কবরের পানি নিষ্কাশন করেছে। এবার কবরের পানি টানতে গিয়ে আপনার কলিজার পানিটাও তার ভিতরে ঢুকে গেছে। টানতে টানতে সুপারির মধ্যে পানি পচে গেছে। সুপারির মধ্যে কি পচে গেছে? এই সুপারিটা ইটালির কোনো মানুষ পান খেয়ে ফেলেছে। কি? ইটালি যাওয়ার সময় সুপারি নিয়ে গেছে, বলে না? এবার আমরা যেদিন মিনা থেকে আসতেছিলাম জামারাতের দিকে, আসার পথে চোখের সামনে দেখছি কত মানুষ মারা গেছে গরমে। তো শেষে মসজিদে খায়েফে আমি আর আমার মাওলানা মহিউদ্দিন আমরা ঢুকছি। আমাদের কাছে না এক ফোঁটা পানি আছে না কিছু আছে, কিছু নাই। শরীর যেন জীবনের শেষ সময়। এমন সময় একজন একটা আপেল দিয়েছে। আমি 1 টাকা আমার আপেল খাইছি। খাইয়া দেখি যে 2-3জন মানুষ কোন দেশে এটা জানা নাই, এরাও মুমূর্ষ অবস্থায়, শেষ অবস্থায়। তাড়াতাড়ি আমার আপেলটা এদেরকে দিছি, এরা 3 জনে 3 কামড় খাইছে।
এ বলেন তো এবার এক আপেল কয়জনে খাইছে? এই আপেলের এক পানি কয়জনের কলিজায় ঢুকছে? কি বল? এখন আপনার কলিজার পানিটা সুপারি গাছে টানতে পারে কিনা? এবার ডাব গাছেও টানতে পারে কিনা? হ্যাঁ, ডাব গাছে আখে। এবার আপনার বডিটা কোথায় কোথায় বিচ্ছিন্ন হয়েছে বলে? হ্যাঁ, কোথায় কোথায় পৌঁছে গেছে? রব বলেন ওয়া না'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিনে তোমার কোন অংশ কোথায় বিক্ষিপ্ত করেছে আমি তাও জানি। আর তোকে তোলা আমার জন্য কেমন জানিস? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে তোলা আমার জন্য কেমন জানো? সারা পৃথিবীর সবগুলো মানুষকে তোলা আমার জন্য এমন কানাফসিন ওয়াহিদা, একজনকে তোলা যেমন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তোলা আমার জন্য তেমন। তাহলে তুলবে আল্লাহ তাআলা, কি করবে বলেন? তুলবে। তাহলে বডি মাটি থেকে তৈরি, বডি আবার মাটিতে ফিরে যাবে। আর রূহ হলো ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, রূহ হলো আসমান থেকে আসা। রূহ কোনো মাটির তৈরি না, রূহ আগুন পানি মাটি বাতাসের তৈরি না। রূহ হলো শুধুই আমার নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। রূহ কি বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। রূহ কি? রূহ কি? একটা হলো আল্লাহর সৃষ্টি বস্তু, আরেকটা হলো নির্দেশ। নির্দেশ আর সৃষ্টি বস্তুর মধ্যে বেশ কম আছে। নির্দেশ আর সৃষ্টি বস্তুর মধ্যে বেশ কম আছে। নির্দেশ অংশ হয়, সৃষ্টি বস্তু ভিন্ন হয়। আমি ভিন্ন, আমি সৃষ্টি বস্তু, লেকিন আমার ভিতরে রূহ আল্লাহর অংশ। সুবহানাল্লাহ বলেন না? বলেন আমার ভিতরকার রূহ এটা আল্লাহর কি? আমল, আল্লাহর নির্দেশ। বলেন আল্লাহর কি? আল্লাহর কি? আল্লাহর নির্দেশ উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? উপর থেকে না নিচ থেকে? আর বডি বানিয়েছে কোথা থেকে? মিনহা খালাকনাকুম, তাহলে মিনহা মাটি থেকে, খালাকনাকুম বানিয়েছি। খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আমি তোমাদেরকে কি থেকে বানিয়েছি? মাটি থেকে বানিয়েছি। মাটির শরীরকে ফিরিয়ে দিব আমি আবার মাটিতে, মাটির শরীর ফিরিয়ে দিব মাটিতে। আর রূহ আমি মাটি থেকে দেই নাই, এটা আমি আমার থেকে এখানে একটা অংশ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার আমাদের সকলের রূহের বয়স কত? আল্লাহর বয়স যত। সুবহানাল্লাহ। এই জন্য রূহ থাকবে কতদিন? আল্লাহ থাকবেন যতদিন। এই জন্য বিজ্ঞানের পরিভাষায় রূহের উপরে কোনো পড়াশোনা নাই। ডাক্তারের মেডিকেল সায়েন্সে রূহের উপরে কোনো সাবজেক্ট নাই। এই জন্য মেডিকেল সায়েন্সে বাংলাদেশের কোনো হাসপাতালে নয়, পৃথিবীর কোনো হাসপাতালের গায়ে ইনি রূহ বিশেষজ্ঞ, স্পেশালিস্ট অব দ্য রূহ, এই বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। আচ্ছা, শিক্ষিতরা বলেন আপনাদের চান্দিনা আর কুমিল্লার হাজার হাজার হাসপাতালের কোন হাসপাতালের গায়ে লেখা আছে রূহ বিশেষজ্ঞ? হ্যাঁ আছে, লেখা আছে। কেন নাই? রূহ আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। ওরা মনে করছে ইনি যদি নবী হন, ইনি যদি নবী হন তাহলে রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা ইনি দিতে পারবেন। জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা আনির রূহ, বলুন তো রূহ কি জিনিস? রাসূল জবাবে বললেন আমি রূহ কি জিনিস এটা আমি বলতে পারবো না, দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল আয়াত নিয়ে আসলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন রূহ কি? এই জন্য মাটির তৈরি শরীরের জন্য রব্বে কারীম মাটি থেকে উৎপাদিত খাবারের ব্যবস্থা রেখেছেন। মানুষের খাবার, সারা পৃথিবীর সমস্ত মানুষের খাবার প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। মাতউমাত, মাতউমাত, মাশরুবাত। মাতউমাত মানে খাবার, আর মাশরুবাত মানে পানীয়। খাবার আর পানীয়। বলেন খাবার আর পানীয়। খাবার আর পানীয়ের উৎস মোট দুইটা। উৎস হলো মূল দুইটা, হায়ওয়ানাত, নাবাতাত, পশু, পশু এবং বৃক্ষ, উদ্ভিদ, পশু এবং গাছ। বলেন পশু এবং কি? এবার পশু আর গাছ ছাড়া
কোনো খাবার আপনার কাছে জানা থাকলে একটু বলেন, নাম বলেন। বুঝে না? গরু ছাগল মুরগি হাঁস মুরগি ছাড়া, গরু ছাগল হাঁস মুরগি মহিষ ছাড়া, আর ক্ষেত খামারের থেকে উৎপাদিত শস্য বীজ ছাড়া আর কোনো খাবার আপনি জানা থাকলে আমারে শোনান। মাতে না ও কোকো কোলা না আছে, এটা বাদ, এটা ইতিহাস হয়ে গেছে, এটা আর বাংলাদেশে কেউ খাবে না, এটা আর বাংলাদেশে কেউ কি খাবে না। যেটার সাথেই বিজাতি মিলবে এটা আর পৃথিবীর কেউ খাবে না, যেটার সাথে ইহুদি মিলবে এটা আর পৃথিবীর কেউ কি। তাহলে বাহারহাল আমার বলার উদ্দেশ্য ছিল মাতউমাত আর মাশরুবাত, খাদ্য আর পানীয় আর মূল পাওয়া কোন থেকে? উদ্ভিদ থেকে। আর কোত্থেকে? পশু থেকে, প্রাণী থেকে। প্রাণী থেকে পাওয়া অথবা পশু থেকে পাওয়া। পশু থেকে পাবে গোশত, ডিম, দুধ। গোশত, ডিম, দুধ। আর উদ্ভিদ থেকে বাকি পৃথিবীর যত খাবার আছে সব কি? উদ্ভিদ থেকে। ঔষধ উদ্ভিদ থেকে অথবা প্রাণী থেকে। কথা বুঝে আসছে? এবার বলুন তো দেখি, মজার খবর হইল উদ্ভিদ থেকে আর প্রাণী থেকে আসা খাবার শরীরের জন্য না রুহের জন্য? কেন? শরীর কয় জিনিস থেকে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এবারে ওই খাবার হায়ওয়ানাত আর নাবাতাত, উদ্ভিদের প্রাণীগুলো কোত্থেকে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে আমাদের শরীরের জন্য প্রয়োজন কয় প্রকারের খাবার? মাতউমাত আর মাশরুবাত। এই দুটোটা কোত্থেকে পাওয়া যায়? কোত্থেকে? জমিন থেকে অথবা কি থেকে? পশু থেকে। এখন প্রশ্ন, যদি শরীরের জন্য মাটি থেকে খাবারের প্রয়োজন হয় তো রুহের খাবার কি? প্রশ্ন করেন, বলো। আবার বলেন, রু কোত্থেকে আসছে? না দেখেন উপর থেকে আসছে, বলেন। আর শরীর কোত্থেকে আসছে? শরীর কোথায় যাবে? রু কোথায় যাবে? একটু বুঝে গেছে। তাহলে শরীরের খাবার কি? নিচ থেকে আসা। এবার রুহের খাবার কি? সুবহানাল্লাহ। বুঝে সবাই বুঝছে তো? কি বুঝছেন? রুহের খাবার কোত্থেকে আসে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। এবার আল্লাহ তাআলা রাসূলকে 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে একটা জিনিস কি যেন ফুঁকে দিলেন, কোরআনে কারীম কি যেন একটা ফুঁকে দিলেন কলিজায়। এটাকে কি বললেন? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। 40 বছর আগে তোমার মায়ের পেটে তোমার কলিজায় আমি রূহ ফুঁকে দিয়েছিলাম, আর 40 বছর বয়সে আবার তোমাকে ডেকে নিয়ে গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার রূহের মধ্যে আবার রূহ ফুঁকে দিয়েছি। মায়ের পেটে কি ফুঁকছে? রূহ। এবার গারে হেরায় কি ফুঁকছে? রূহ। কোন রূহ ফুঁকছে? এবার এই রূহের নাম কি? আগে রূহ ছিল শরীরের রূহ, এই রূহ হলো রূহের রূহ। সুবহানাল্লাহ বলেন। আগে রূহ কি ছিল? আর এই রূহ কি? তাইলে বোঝা গেছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে মায়ের পেটে শরীরের রূহ ফুঁকার দেওয়া হয়, আর বাংলাদেশের মাদ্রাসাগুলোতে রূহের রূহ ফুঁকে দেওয়া হয়। তাইলে বোঝা গেছে বাংলাদেশের মাদের পেটগুলো বাচ্চাগুলোকে জান্নাত থেকে টেনে টেনে দুনিয়াতে নিয়ে আসে, আর মাদ্রাসার পেটগুলো বাচ্চাগুলোকে টেনে টেনে দুনিয়া থেকে আবার জান্নাতে নিয়ে যায়। কি ভাই কি বুঝলেন? বলেন, অ্যাডভোকেট বলেন, কি বলছেন? মাদ্রাসার ছেলেগুলো আপনাকে জান্নাতে নিয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার ছেলেগুলো আপনাকে জান্নাতে এটা নিয়ে কইছিলাম। বুঝে নাও, এই মায়ের পেটের দ্বারা কি হয়েছে? কোথায় আসছি? জান্নাত থেকে দুনিয়াতে আসছি। বলেন, মায়ের পেট দ্বারা কোথায় আসছি? জান্নাত থেকে। এবার মাদ্রাসার পেটের দ্বারা কোথায় যাব? দুনিয়ার পেট থেকে আবার জান্নাতে যাব। এবার বুঝছেন? আগে কি এটা বুঝছিলেন না? কি? মায়ের পেট সন্তানকে দুনিয়াতে আসার মাধ্যম, আর মাদ্রাসার পেট সন্তানগুলোকে জান্নাতে নেওয়ার মাধ্যম। এবার বুঝছেন? ক্লিয়ার? ইংরেজি
এবার ক্লিয়ার, কি বলেন? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ। তাহলে রূহ যদি রবের নির্দেশ হয়, রূহের খাবারটা কি হবে? রূহের খাবারও হবে রবের নির্দেশ। জি, রূহের খাবার কি? আল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রূহের খাবার কি রে বাবা? এবার আল্লাহর নির্দেশটা কি? ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। 40 বছর ধরে আপনি জানতেন না ঈমান কি জিনিস, 40 বছর ধরে আপনি জানতেন না কিতাব কি জিনিস। আমি আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে আমার রূহের অংশ কোরআন দিয়েছি। এবার আপনি হয়ে গেছেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হয়ে গেছেন। আগে জানতেনই না আপনি ঈমান কি জিনিস, আর আজকে থেকে আপনি কেমন জানেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবতাকে যে পরিমাণ দিয়েছি, আপনার সিনে আমি তার চেয়ে বেশি দিয়েছি। কি ভাই, কাল পর্যন্ত কি জানতো না ঈমান কি জিনিস? আজকে থেকে কি জানেন আপনি? সমস্ত নবীদেরকে যা দিয়েছি তার সবটা আপনি জানেন, তার সবটা আপনি জানেন। এবার তাইলে বুঝা গেছে শরীরের খাবার হলো আগুন পানি শরীর তৈরি আগুন পানি মাটি বাতাস থেকে, রূহ তৈরি হলো আল্লাহ তাআলার হুকুমে। তাহলে শরীরের খাবার হলো গম, ভাত, চাল, মাছ ইত্যাদি। রূহের খাবার হলো কোরআন। রূহের খাবার কি? রূহের খাবার কি? কোরআন মূলত 4টা জিনিসের সমন্বয়। কোরআন মূলত 4টা জিনিসের সমন্বয়। এই 4টা জিনিস আমাদের জীবনে লাগবে। 1 নম্বরে ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই তো বুঝে গেছি। তাহলে আগুন পানি মাটি বাতাস ছাড়া যেমন শরীর তৈরি হয় না, ইলম, ঈমান, আমল, তাকওয়া ছাড়া রূহ তৈরি হয় না। বুঝেন? এবার বুঝে নাই? এটা স্বীকার করতে রাজি না। স্বীকার না করলে আপনি আমরা যুক্তি দেন। আপনি যদি নাই মানেন তো আপনি আমার এর বিপক্ষে কিছু বলেন, যুক্তি দিতেন, যুক্তি দিয়ে বুঝান, আমরা যুক্তি দিয়ে বুঝান। আগুন পানি মাটি বাতাস এই 4টা যেমন শরীরের জন্য লাজেম, রূহের জন্য ইলম, ঈমান, আমল, তাকওয়া লাজেম। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টার বাংলা শব্দ, এই 4টার বাংলা প্রতিশব্দ। ইলম মানে জানা, ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। বলেন, একজন একজন করে বলেন। ইলম মানে কি? আর আমল মানে কি? ঈমান মানে কি? 3 নাম্বার। আমল মানে কি? করণীয়গুলো করা। এবার তাকওয়া মানে কি? কয়টা? 4টা। বলেন জেনে, বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনীয়গুলো ছেড়ে দিলে তোমার রূহ, তোমার বডিটাকে নিয়ে জান্নাত থেকে আসা শরীরকে আবার জান্নাতে ফিরিয়ে দিবে। এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে টাচ, এটা লাগবে না, দিলে আমার বেশি লাগবে। মাশাআল্লাহ, এবার হয়ে গেছে। কি বলছি? কটা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আগুন পানি মাটি বাতাস, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম হলো একটা গাড়ির জন্য যেমন লাইট যেমন ইলম হলো তেমন, লাইট যেমন ইলম হলো তেমন। আর ঈমান হলো ইঞ্জিনের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো। আমল হলো বডির মতো, আর তাকওয়া হলো ব্রেকের মতো। বলেন বলেন বলেন। লাইট, ইঞ্জিন, বডি, ব্রেক। এটা লাইট ছাড়া এটা বাড়ি যাবে কবে? লাইট ছাড়া এই রাতে এটা বাড়ি যাবে কবে? বলেন। যাবে না গর্তে? তাহলে লাইট ছাড়া গাড়ি যেমন গর্তে, ইলম ছাড়া জীবন জাহান্নামের গর্তে।
লাইট ছাড়া গাড়ি কোথায়? ইলম ছাড়া জীবন কোথায়? জাহান্নামের ঘরতে। এবার বলবেন যে হুজুর ইলম কি জিনিস? ইলম হলো এক নাম্বার আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলা কি করতে বলেছেন সেগুলো জানা, কি কি ছাড়তে বলেছেন সেগুলো জানা, কি কি করতে বলেছেন এগুলো করলে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন এগুলো জানা, কি কি ছাড়তে বলেছেন এগুলো করলে কি কি সাজা দিবেন এগুলো জানা। এই সবটা জানার নাম হলো ইলম। সবটা জানার নাম কি? এবার বলেন তো দেখি এই সবটা জানায় কোন কিতাবে? বলেন কোন কিতাবে? সুবহানাল্লাহ। এই সবটা জানা সিলেবাসের নাম কি? তাহলে বুঝা গেছে মানবতাকে, জান্নাত থেকে আসা মানবতাকে আবার জান্নাতে ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ সিলেবাসের নাম কোরআন। পূর্ণাঙ্গ সিলেবাসের নাম কি? বুঝা আগে না পড়া আগে? বুঝা আগে না পড়া আগে? কোরআন শরীফ বুঝা আগে না পড়া আগে? পড়া আগে। বুঝা আগে না পড়া আগে? আচ্ছা কেউ পড়তেই পারলো না, সে বুঝবে কবে? বুঝেন না? ওই স্বাধীনতার সময় বাসে সবাই পত্রিকা, কিন্তু পত্রিকা সবাই, পত্রিকাও ছিল দুই একটা, তো এক বেটা যে পড়তেও পারে না সেও কিন্তু। এখন সবাই পত্রিকা কিনছে, ওই বেটা তো পড়তে পারে না, তো সে একটা পত্রিকা কিনছে, কিনা পত্রিকাকে উপর করে এমনি ধরছে, উল্টা করে ধরছে, ধরে বিড় করে। আরেকজনে বলতেছে ভাই কি নিউজ আছে? ও তো বুঝছে যে বেটা পড়তে জানে না, যেটা পড়তে জানে না উল্টা বাপরা চিনে। ভাই কি খবর আছে? খবর সব আগের মতোই। খবর সব কি জানাজার দোয়াটা যারা পড়তে জানে না তারা জানাজা কেমনে পড়ে আমি আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সাইডের লোকের না বুঝে কি এতে কিছু হয় না, না হয়। আমি একদিন এই ওয়াজ করছিলাম, একজনে কিছু আমি জানাজাটা এমনি পড়ছি, কিছু আপনি কেমনে করলেন? আমি আন্দাজে মারছি, আমি জানাজাটা এমনি পড়ছি। কি তাহলে এক নাম্বার হলো, এই জন্য ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীম পড়া। এক নাম্বার কি বলেন? এখন যে কোরআনে কারীম পড়তেই পারলো না তার রূহের অবস্থাটা কি? অসুস্থ। এতক্ষণ পরে ওই পয়েন্টটা আবার আসছে, রূহের অবস্থাটা কি? এবার যে কোরআন বুঝলই না রূহের অবস্থা কি? এবার যে কোরআন মানলই না রূহের অবস্থা কি? হ্যাঁ, কি পরিমাণ অসুস্থ! এই অসুস্থ মানুষগুলোই বাংলাদেশে, এই অসুস্থ মানুষগুলোই বাংলাদেশের টাকা নিয়ে নিয়ে বিদেশে পাড়ি জমা। এরা অসুস্থ, এরা কি? তাইলে বোঝা গেছে যে সিলেবাস মানুষকে সুস্থতা দেয় না, সুস্থতা দেয় না। আর কোরআনের সিলেবাস মানুষকে সুস্থতা দেয়। কি দেয় বলেন? কোরআনের সিলেবাস মানুষকে কি দেয়? আপনি কি অস্বীকার করবেন না আমার সাথে একমত হবেন? হ্যাঁ, কোরআনের সিলেবাস মানুষকে কি দেয়? আপনি বলবেন তাহলে হুজুর কোরআন ছাড়া কি আর কোনো শিক্ষা? শিক্ষা নয়, অবশ্যই কোরআন ছাড়া আরো হাজারো শিক্ষা আছে, লেকিন কোরআন ছাড়া যে শিক্ষা, এই শিক্ষা মানবতাকে মনুষ্যত্ব দেয় না, মানবতাকে জরুরত পুরা করতে দেয়, মানবতাকে হায় না বানায়, মানবতাকে কি বানায় না? মানুষ বানায় না। কোন শিক্ষার অভাবে বাংলাদেশি টাকা নিয়ে বিদেশে পাচার করে? বাংলাদেশে কোন কোন ওয়াইজদের তো কিছু টাকা একটু বেশি আছে না? আছে না? নাই বলেন। আমি ছাড়া বাংলাদেশের সব বক্তাদের অনেক টাকা আছে, আলহামদুলিল্লাহ বলে আছে না? নাই। কিন্তু এই পর্যন্ত কোন বক্তা বিদেশে বাড়ি করছে বলে আমরা শুনি নাই। টাকা বেশি আছে ঠিক, লেকিন কোথায় বাড়ি বানায় নাই বলেন? আপনাদের কোন খতিবে বিদেশে বাড়ি বানাইছে? বাইতুল মুকাররমের খতিব সাহেব এই গত 50 বছরে যতজন গেছেন কেউ বিদেশে বাড়ি বানাইছে এই পর্যন্ত? জোরে কনা বাড়ি বানাইছে কেউ? আমরা কেউ বিদেশে বাড়ি বানাইছি? কি লিগে বাড়ি বানায় নাই? জাতির টাকায় বাড়ি বানায়া, জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় না। এরা জাতির টাকা দিয়ে কি বানায় না? এরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় না। চ্যালেঞ্জ করেন আপনি, কোন আলেমে দিন বিদেশে বাড়ি বানিয়েছে বলেন? থাকে বাংলাদেশে, বাংলাদেশি টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাইছে কোন আলেমে দিন? একজন দেখান। আছে কেউ? আচ্ছা, আমেরিকান কোন শিল্পপতি বাংলাদেশে বাড়ি বানাইছে? এত পাগল না। ওই আমাদের দেশে সুপারি গনে, সুপারি
এই হাতে 4টা, এই হাতে 4টা। অনেক বেশি সুপারি থাকে আমাদের গ্রামে। তো মানুষ সুপারি গণনেওয়ালা কিছু পার্টি মানুষ থাকে, ওদের পেশা হলো কি গনে দেয়? সুপারি পাহাড়ের মতো স্তূপ, ওরা গনে গনে দেয় 4টা একালি, 4টা একালি। তো এই হাতে 4টা ধরে, এই হাতে 4টা, 1 2 3 মারে। তো মাঝে মাঝে 4টা জায়গায় 3টা আহে। কয়টা আহে? তো ওই বেটা এই 3টা বেটা গনতে গনতে বেউসে গেছে, মাঝে মাঝে কমাইয়ে কি অসুবিধা নেই, বেশি হয় তার না, এত পাগল হই না, এতটা পাগল হই না যে আমরা 3টা জায়গায় 4টা জায়গায় 5টা দিতাম, অত বেউস হই না কি। আমরাও মাশাআল্লাহ এত পাগল হই না বিদেশে বাড়ি বানাইতাম কি। আমরা চাঁদা তুলি, এটা আমাদের জন্য একটা দোষ আছে, আমাদের একটা অপরাধ আছে, দোষ আছে, যে আমাদের উপরে একটা অপবাদ আছে, হুজুররা চাঁদা তোলে। তবে আমরা চাঁদা তুলে আপনাদের গরিব সন্তানদেরকে খাওয়াই কি, আপনাদের জন্য মসজিদ বানাই, আপনাদের জন্য মাদ্রাসা বানাই, আপনাদের এতিম বাচ্চাদেরকে আমরা পালি কি। বাংলাদেশে এতিম, সরকারি এতিমখানা আছে, সরকারি শিশু শোধন আছে, বাংলাদেশে সরকারি কি আছে? শিশু শোধন আছে। এতিম, এরা সব এতিম, এতিমদেরকে পালে, বহুত বড় কাজ এটা। সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে কি আছে? কিন্তু আপনি বলুন তো দেখি, এই এতিমখানাগুলোতে ছাত্র কত আছে সারা বাংলাদেশে মিলে, আর মাদ্রাসাগুলোতে এতিম কত আছে কি? হাজার হাজার গুণে বেশি কিনা? হাজার হাজার গুণে বেশি কিনা বলেন? তাহলে বোঝা গেছে আজীব কথা হলো, আমরা চাঁদা তুলি, তারাও চাঁদা তোলে, তারা চাঁদা তুলে বিদেশে বাড়ি বানায়, আমরা চাঁদা তুলে আপনাদের তিন বাচ্চাদেরকে খাওয়াই। আজ থেকে আর আমাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ দিবেন? আমরা তো চাঁদা তোলার বিদেশে বাড়ি করি নাই, চাঁদা তোলার কি করি নাই? বিদেশে বাড়ি করি নাই। আমরা চাঁদা তুলছি, এটা ঠিক, এটা ঠিক, লেকিন বিদেশে বাড়ি করি নাই। আর থাক, প্রসঙ্গ পাল্টে যাবে না। তাইলে বুঝা গেছে কোরআন মানবতাকে, মানুষকে মানুষ বানাবার আখেরি সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস। এখন বলবেন হুজুর অঙ্ক, ইংরেজি, আরবি দরকার আছে কিনা? অঙ্ক, ইংরেজি, বাংলা, আরবি সাহিত্য এগুলো দরকার আছে কিনা? অবশ্যই দরকার। এগুলোর দরকার কেমন? এগুলোর দরকার হলো আগুনের মতো, এগুলোর দরকার হলো আগুনের মতো, আর কোরআনের দরকার হলো আলোর মতো। সুবহানাল্লাহ বলেন। কোরআন দরকার না দরকার না? অঙ্ক, বাংলা, ইংরেজি দরকার না দরকার না? অঙ্ক, বাংলা, ইংরেজির প্রয়োজন কিসের মতো? আচ্ছা, আগুন ছাড়া ভাত কেমনে হবে? আগুন ছাড়া গোশত কেমনে হবে? আগুন ছাড়া চা কেমনে হবে? তাহলে বলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া মসজিদের ভবন কেমনে হবে? কি ভাই, ব্যবসায়ী ছাড়া বাজার কেমনে হবে? ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কেমনে হবে? ডাক্তার ছাড়া চিকিৎসা কেমনে হবে? তাহলে এগুলো কিসের মতো বলেন? আগুন দরকার না বেদরকার? আবার বলে দরকার না বেদরকার? এবার বেশি দিলে, শরীরে লাগাই দিলে, বেশি দিলে ভরে যায়। সুবহানাল্লাহ কয় না? দরকার দরকার, কি বাংলা, অঙ্ক, ইংরেজি দরকার, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, বেশি দিলে কিন্তু কি। কোরআন হলো আলো, কোরআন হলো আলো। কোরআন কি? যেমন এখানে লাইট আছে, আলো আছে, আলো যদি আরো কিছু বাড়েও বেশি ক্ষতি হয় না। সুবহানাল্লাহ কয় না? রাতের মিটি মিটি মোমবাতিও চলে, একটু চারাক দিলে তাও জ্বলে। এবার যদি একটু লাইট দিয়ে দেয় তাও চলে। এবার 1000 পাওয়ার দিছে তাও জ্বলে। এবার দুপুর বেলার ভরা মেঘ মুক্ত আকাশে সূর্যের আলো, তাও চলে। আলোতে কি কি ক্ষতি আছে বলেন? কোনো ক্ষতি নাই। আর আগুনে কি কি ক্ষতি আছে? লাভ আছে না নাই? ফায়দা আছে, কম খুশি নেন। তাহলে ফেসবুকে লিখবো খুশি কম। আলোতে ফায়দা আছে না নাই? ক্ষতি নাই। আলো, আলোতে ফায়দা আছে না নাই? ক্ষতি। এবার আগুনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এবার বলেন, বাংলা, অঙ্ক, ইংরেজিতে ফায়দা আছে না নাই? ক্ষতি আছে। এবার কোরআনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এই শব্দের জন্যই আমি এত লম্বা ভূমিকা দিচ্ছি। কি ভাব? কোরআন হলো রুহের খাবার। কোরআন কি? যার হলো 4টা জিনিসের নাম: ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নাম্বার শিখায় ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু
কোরআন 1 নাম্বার শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের প্রথম তালিম হলো তাওহীদ খালেস। কোরআনের প্রথম তালিমের নাম কি? তাওহীদ। তাওহীদ তা হ ও হদরিকের হি দ, তাওহীদ। কোরআনের প্রথম শিক্ষা কি? আবার বলেন, কোরআনের প্রথম শিক্ষা কি? তাওহীদ লইয়া কেউ যদি কবরে যায়, তাওহীদ নিয়ে যদি কেউ কবরে যায়, মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি আহাদা, যে মরলো তাওহীদের সাথে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করলো না, আল্লাহ তাআলা বলেন আমার জিম্মাদারি হলো তাকে আযাব না দিয়ে জান্নাতে দেওয়া আমার জিম্মাদারি। তাহলে কোরআনের প্রথম শিক্ষা কি? তাওহীদ। কোরআনের প্রথম শিক্ষা হলো তাওহীদ। কোরআনের 2 নাম্বার শিক্ষা হলো রিসালাত। কোরআনের 3 নাম্বার শিক্ষা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। কোরআনের প্রথম শিক্ষা কি? 2 নাম্বার শিক্ষা কি? 3 নাম্বার শিক্ষা কি? সব বুঝতেছি তো মাশাআল্লাহ। কি উর্বর, আলহামদুলিল্লাহ। চান্দিনার মানুষ বড় উর্বর, বড় কি। হ্যাঁ, কোরআনের প্রথম শিক্ষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার শিক্ষা রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর শিক্ষা কি? আর 3 নম্বর শিক্ষা হলো আখিরাত। 3 নম্বর শিক্ষা কি? আখিরাত। আখিরাত এমন এক শিক্ষা, আখিরাতের ইয়াকিন যার কলিজায় যদ্দূর, তার দ্বারা ফরজ ওয়াজিব আর ছুটবে না, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আখিরাতের ইয়াকিন কলিজায় দিয়ে দিলে আর কি হয় না? বলেন, ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না। ফরজ ওয়াজিব ছুটে কার? আখিরাতে ইয়াকিন নাই যার। ফরজ ওয়াজিব ছুটে কার? বলেন। চুরি করে কে? আখিরাতে ইয়াকিন নাই যায়। ডাকাতি করে কে? আখিরাতে ইয়াকিন নাই যায়। সুদ খায় কে? আখিরাতে ইয়াকিন নাই যায়। ঘুষ খায় কে? আখিরাতে ইয়াকিন নাই যায়। তাহলে মূল কোরআনের মূল তালিম 3টা, মূল তালিম 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। রিসালাত মানে রাসূলের উপরে বিশ্বাস, আর রিসালাতের অংশ হলো আল্লাহ তাআলার সমস্ত ইবাদত রিসালাতের অংশ। তাওহীদ রিসালাতের কি অংশ? তাওহীদ রিসালাতের কি অংশ? এজন্য কোরআন কারীমের মূল তালিম কয়টা? 3টা। কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এখন ইলম হলো পুরা কোরআন জানা, ইলম হলো পুরা কোরআন জানা, ঈমান হলো পুরা কোরআন বিশ্বাস করা, আমল হলো পুরা কোরআন মানা, আর তাকওয়া হলো যত কিছু ছাড়তে বলেছে সব কিছু ছেড়ে দাও। এই 4টা যদি তোমার রূহের খাবার হিসেবে তুমি পরিপূর্ণ দিতে পারো, তো তোমার শরীর আর রূহ সোজা আবার জান্নাতে চলে যাবে। এই দিলটার নাম হলো নফসে মুতমাইন্নাহ। এটার নাম কি? যদি নফস এমন হয় যার নফসের মধ্যে ইলম আছে, প্রয়োজন মতো ইলম আছে, 2 নম্বরে পুরা ঈমানও আছে, 3 নম্বরে ফরজ ওয়াজিবগুলো আছে, ফরজ ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, নফলগুলো আছে, 4 নম্বরে কোনো গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, লজ্জাস্থানের গুনাহ নাই, মাল কামাবার লাইনে গুনাহ নাই, মাল খরচের লাইনে গুনাহ নাই, সন্তানগুলো পালার লাইনে গুনাহ নাই, সন্তানগুলো বিয়ে দেওয়ার লাইনে গুনাহ নাই, কোনো লাইনে গুনাহ নাই। 4টা তার কাছে আছে, ইলম আছে, ঈমান আছে, আমল আছে, তাকওয়া আছে। এই লোকটা হয়ে গেল নফসে মুতমাইন্নাহ। আর এটাই আমি আপনাদের সামনে পড়ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন নফসে মুতমাইন্নাহ ওয়ালা যদি কেউ হয়ে যায়, তার মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে রব বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফস মুতমাইন্নাহ ওয়ালা। পড়েন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্নাওয়ালা কে? যার নফসকে যে চিকিৎসা করেছে ইলম দিয়ে, আমল দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে, তাকওয়া দিয়ে। যার নফসকে জীবনভর খাদ্য দিয়েছে 4টা দিয়ে, দিনেও খাবার দিয়েছে 4টা, রাতেও খাবার দিয়েছে 4টা। সুবহানাল্লাহ। তার বালিগ হওয়া থেকে তার নফসের পিছনে সে মুজাহাদা করছে, ইলমের লাইনে মুজাহাদা, ঈমানের লাইনে মুজাহাদা, আমলের লাইনে মুজাহাদা, তাকওয়ার লাইনে মুজাহাদা। সুবহানাল্লাহ। তাকওয়ার লাইনে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা বলবেন ইরজিই ইলা রাব্বিকে, আসো, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। আচ্ছা দেখবেন 2 বছরের বাচ্চা একটু হাঁটে, তো বাইরে গেছে, মুরগি ছোবল মারছে, মুরগি বাচ্চাওয়ালা মুরগি ছোবল মারে না? এবার বাচ্চা তো আর কিছু পারে না, একটা পারে, মা। কি বলে? বাচ্চা বলছে মা। এবার বাচ্চার মা কি বলে? তোর ছুটে এসে কি বলে? জি আম্মু। আসো, আম্মুর কাছে আসো। কি বলে বলেন? মা কি বলে বলেন? আম্মুর কাছে আসো। বলেন কি বলে? যেমন মার নাম আয়েশা, মা বুঝি বলে জি আয়েশার কাছে আসো, বলে এটা বলে। বলকে কি বলে? আর বাবা থাকলে বাবা কি বলে? জি আব্বুর কাছে আসো। তো আল্লাহ তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিকে, তুমিও আসো, আমি রবের কাছে আসো। তুমি কি? রবের কাছে আসো, আমি রবের কাছে আসো। কিভাবে আসবা? ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া, এতদিন ছিলে তুমি আমাতে রাজি, এতদিন ছিলে তুমি আমার উপরে রাজি, এখন থেকে আমি হয়ে যাব তোমার উপরে রাজি। এমন ভাবে তুমি আসো, এতদিন ছিলে তুমি রাজি, এখন করে দিব আমি রাজি, এখন করে দিব আমি রাজি, এখন হয়ে যাব আমিও রাজি। রাদিয়াতান মানে তুমি রাজি, মারদিয়াতান মানে আমি রাজি। সুবহানাল্লাহ বলে। কোন নফসকে মৃত্যুর সময় বলবে রাদিয়াতান মারদিয়া? নফস মুতমাইন্না হবে কখন? কি কি হলে? সুবহানাল্লাহ। সবার কি ওয়াজটা বুঝে আসছে আজকে? কি বলবে আল্লাহ তাআলা? কি বলবেন? আচ্ছা এই কথা যদি কানে পড়ে, রব যদি বলেন রবের কাছে আসো, বাচ্চা যখন মারা আওয়াজ পায় তখন বাচ্চার কাছে কেমন লাগে? কি? বাচ্চাকে মুরগি ছবল মারছে, বাচ্চা যখন মারা আওয়াজ পায় তখন কেমন লাগে? বিলাই ছবল মারছে, বাচ্চা যখন মারা আওয়াজ পায় তখন কেমন লাগে? তো শয়তানে যখন ছবল মারবে আর রব যখন বলবে ইরজিই ইলা রাব্বিক, তখন কেমন লাগবে? কি হয়? কোন নফসকে বলবে? নফসে মুতমাইন্না। বলেন না। আর নফসে মুতমাইন্না কখন হবে? কি কি হইলে? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। এই 4টা একসাথে শেখানো হয় মাদ্রাসায়। এই 4টা একসাথে শেখানো হয় কোথায়? সুবহানাল্লাহ। মাদ্রাসায় কি কি শেখায়? ইলম, ঈমান, আমল, এই 4টা একসাথে শেখায় মাদ্রাসা। তাহলে মাদ্রাসা হলো এই 4টার ফ্যাক্টরি। তাহলে আবার শুরু কথায় ফিরে যাই। মায়ের পেট হলো কি? মায়ের পেট কি? ছিলাম কোথায়? মায়ের পেট হয়ে আসছি কোথায়? এবার ছিলাম মায়ের কোলে, এবার আইসা গেছি মাদ্রাসায়, চলে যাব আবার জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্নাওয়ালা বানিয়ে দেন। আমি যে আপনাদের এখানে বসে আমি যে 2 মিনিট আমার এই কিতাবের দিকে তাকিয়েছি, ওই কিতাবের আলোকে, ওই 2 মিনিটের আলোকে আমি এই বয়ানটা আপনাদের সামনে করছি। কি আছে এই কিতাবে? প্রতিটা পৃষ্ঠা দামি। এই কিতাবটার নাম আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। প্রতিটা পৃষ্ঠা দামি এই কিতাবটা। বিশ্ববিখ্যাত লেখক আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যি আলাইহির রহমাতুল্লাহ লেখা আরবি ভাষায় কিতাব। এই কিতাব আমরা বাংলা করছি। আপনি যেই পৃষ্ঠা উল্টাবেন এই পৃষ্ঠা দামি, যেই পৃষ্ঠা উল্টাবেন এই পৃষ্ঠা দামি। আমি যে একটুখানি উল্টিয়েছি না, আমি বয়ান আগে দেখছেন না, একটুখানি দেখছি যে ওই দেখা ওই আধা পৃষ্ঠার বয়ান আমি আপনাদের সামনে 1 ঘন্টা করছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। আচ্ছা ওই মজাটা তখন কেমন হবে?
ওই ডাকটা তখন কেমন হবে? যখন বলবেন তুমি ছিলে নফসে মুতমাইন্না, এতদিন ছিলে রাদিয়াতান, এতদিন আমাকে রাজি করেছো, মারদিয়াতান, এখন থেকে আমি তোমাকে রাজি করব। তুমি আমাকে রাজি করেছো 70 বছর জুড়ে, তুমি আমাকে রাজি করেছো বলবো না, তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছো, তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছো তোমার হায়াত জুড়ে, আর আমি তোমাকে রাজি করে ছাড়বো আমার হায়াত জুড়ে। তুমি আমাকে রাজি করেছো তোমার জীবন জুড়ে, আমি তোমাকে রাজি করে ছাড়বো আমার জীবন জুড়ে। তুমি আমাকে রাজি করেছো তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে রাজি করে ছাড়বো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে রাজি করেছো তোমার ঘরে থেকে, আমি তোমাকে রাজি করে দিব আমার জান্নাতে নিয়ে। উদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যাদের কথা শুনে শুনে তুমি দিন শিখেছো, আমার ওই প্রিয় বন্ধুদের সাথে একসাথে মিলে যাও, একসাথে মিলে যাও, নবীদের তালিকাতে ঢুকে যাও, সাহাবীদের সারিতে ঢুকে যাও, সিদ্দিক আকবর যেই সারিতে দাঁড়ানো ওখানে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের তালিকাতে ঢুকে যাও, আমার বান্দাদের তালিকাতে ঢুকে যাও। বিয়ে বাড়িতে কেউ একা যায় না, কোনো বন্ধু বিয়ে বাড়িতে একা যায় না, নিজের শ্বশুর বাড়িতে প্রথম দিন কেউ একা যায় না। আল্লাহ তাআলা বলেন জান্নাতেও তুমি একা কেন যাবা? আমার যে বান্দারা জান্নাতে যাবে তাদের সাথে জুড়ে একসাথে চলে যাও। যারা না মুত্তাকি হয়েছ তারা দলে 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 একসাথে জান্নাতে চলে যাও, দলে দলে একসাথে জান্নাতে চলে যাও। এই কেউ কি পিকনিকে যায় কক্সবাজারে একা যায়? আজীব না, কক্সবাজার কেউ পিকনিকে একা যায়? তো আল্লাহ তাআলা বলেন জান্নাতেও তোমরা একা যেও না, দলে দলে চলে যাও, দলে দলে। وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا, দলে দলে জান্নাতে চলে যাও। এই দলের 1 নম্বর হবে সাইয়্যিদুল আম্বিয়া, 2 নম্বর হযরত আবু বকর, 3 নম্বর হযরত ওমর, 4 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী। চলছেই চলছে চলছেই চলছে। এভাবে দেখতে দেখতে দেখবেন একদিন দেখবেন ইনশাআল্লাহ কারিয়াম ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, আমরা দলে দলে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা তখন কেমন লাগবে? হুবহু আমি যে এখন আপনাদের সামনে ওয়াজ করছি এবং আপনারা এই কথাটা শুনছেন, এই কথাটা হুবহু ওই সময় মনে পড়বে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় কি আল্লাহ তাআলা বলেন ফাতারিফুনাহা, দেখে দেখে তোমার মনে পড়বে, তুমি আবার চিনবা। সুবহানাল্লাহ বলেন। তুমি আবার কি একজন বলবেন ও মনে আছে ওই যে কি নাম মার্কাজুল কোরআন, তালিমুল কোরআন, চান্দিনা, নিয়ম ছিটি না, নিয়ম গার্ডেনে বসে ওয়াজ শুনছিলাম, হুজুর যা বলছে সব পেয়ে গেছি রে, সব দেখা যায়, সব কি। এই জন্য কয়টা জিনিস ঠিক করতে হবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টার জন্য কিছু মেহনত লাগবে কি লাগবে না? এই 4টা একসাথে কোথায় শিখায়? 2 নম্বরে কিছু কিছু শিখায় তাবলীগ জামাতে, 3 নম্বরে কিছু কিছু আরো অল্প কিছু শিখায় এই মাঝে মাঝে এই মজলিসগুলোতে। তাহলে আমার জীবনকে আমি লাগাইতে হবে মাদ্রাসা, তাবলীগ, হক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালার সোহবত, এই 3টার সাথে আমার জীবনকে লাগাইতে হবে। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? হক্কানি, রব্বানি, উলামা ইকরামের কি? মজলিস। এই যে মজলিস আজকের 1 ঘন্টা আপনাদের কাছে কেমন লাগলো? হ্যাঁ অনেক ভালো লাগছে কিনা বলেন? তো এটা যদি মাঝে মাঝে হয় তো কেমন হবে? তা প্রতি মাসে একবার হইতে পারে না? ইমরান সাহেব কই? প্রতি মাসে এটা একবার হইতে পারে না? আল্লাহ কবুল করে। প্রত্যেক মাসে আমি আসা জরুরি না। আমি তো 30 দিনে 30 মসজিদে যাব, আমার তো আর এক মাসে এক মসজিদে সবসময় আসতে পারবো না। এখন আখেরি ঠিকানা উম্মতের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের স্বাধীনতা আছে, এদ্দুর আছে যে মাদ্রাসা দেওয়ার সুযোগ আছে। 2 নম্বর তাবলীগে যাওয়ার সুযোগ আছে। 3 নম্বর হক্কানি, রব্বানি, মজলিসে আসার কি আছে? সৌদিয়াতেও কি এই সুযোগ আছে? দুবাইতে এই সুযোগ আছে? ইউরোপ আমেরিকাতে এই সুযোগ আছে? তাহলে বাংলাদেশকে রব্বে কারীম কি পরিমাণ ভালোবেসে আমাদেরকে এই সুযোগ দিয়ে রাখছেন। কি আমরা ইচ্ছা হলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দিতে পারি কিনা? কানাডার কোনো মানুষ কি ইচ্ছা করলে দিতে পারে? আমরা ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ তাবলীগে যেতে পারি কিনা? সৌদি আরবে কি কোনো মানুষ ইচ্ছা করলে তাবলীগে যেতে পারে? 3 নাম্বার আমরা ইচ্ছা করলে একটু বয়ান করতে পারি কিনা? সৌদি আরবে কি এটা সম্ভব? পৃথিবীর কোথাও সম্ভব না। আল্লাহ তাআলা মেহেরবানি করে
এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার জন্য বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। এটা যেন পূর্ণাঙ্গ একটা কোরআনে কারীমের মাদ্রাসা হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। কমপক্ষে প্রথম সবক হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে পড়বই পড়ব। না, হাত তোলা থাক, ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমি যখন হাত তুলতে বলবো মুরব্বীরা তুলবেন না, ছোটরা বললে মুরব্বীরা তুলতে হয় না, ছোটরা তুলতে হয়। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত। এই আমাদের কার্ডগুলো আছে, আরে কার্ড আছে। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে আমাদের কাছে কার্ড আছে, এই কার্ডগুলো পারলে নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো মুখস্থ করবেন। 3 নাম্বার হলো প্রতিদিন কিছু না কিছু কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। 4 নাম্বার হলো প্রতিদিন কিছু না কিছু জিকির করব। 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে আমরা কি বলি? 6 তাসবিহ। পারবো না ইনশাআল্লাহ? মওতের আগে না মওতের পরে? আল্লাহ তৌফিক দান ইনশাআল্লাহ। নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির ও আজকার করবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, মাঝে মাঝে আল্লাহর রাস্তায় কিছু কি করবেন? দান করবেন। আজকের বাংলাদেশে সবচেয়ে বড় দানের খাত হলো মাদ্রাসা, এবং শ্রেষ্ঠ দান বাংলাদেশে মাদ্রাসা। বাংলাদেশের মানুষগুলোর আর্থসামাজিক অবস্থানে মাদ্রাসাগুলোতে দান করার পরিবেশ যদি না থাকতো তা আমরা দিতাম কই? কি ভাই, আমরা দিতাম কই? আমরা কই দিতাম? আপনারা দিতেন কই? যারা দিতেন হ্যাঁ এটা দিয়া গাঁজা খাইতো। বাস্তব না বাস্তব? মাদ্রাসাগুলো হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে দান করার একটা ভালো খাত কি করেছেন? সর্বশ্রেষ্ঠ খাত ঠিক করে দিয়েছেন। বরকতের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন।